আসসালামু আলাইকুম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে আডাফিল ট্যাবলেট। আডাফিল ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। মেডেক্সবিডি ওয়েবসাইট থেকে আডাফিল ট্যাবলেট সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা ঔষধ নিজ দায়িত্বে সেবন করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। আডাফিল ট্যাবলেটের জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে টাডালাফিল। এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে, যার খুচরা মূল্য 10 mgর দাম 35 টাকা এবং 20 mgর দাম 60 টাকা। এখন আমরা জানবো আডাফিল ট্যাবলেট কোন ধরনের রোগে ব্যবহার হয়। ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ যখন একজন পুরুষ বিবাহিত হয় তখন সে একজন মহিলার সাথে যৌন মিলনে সক্ষম হয় না, সে নিজেও যৌন আনন্দ উপভোগ করে না বা স্ত্রীকেও আনন্দ দিতে পারে না। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি, যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য এই ওষুধটি কার্যকরী। যাদের যৌন মিলন নিয়ে আগ্রহ কম তাদের জন্য এই ওষুধটি কার্যকরী। বীর্যপাতের ক্ষেত্রে শক্তি হ্রাস পেয়েছে বা কমে গেছে তাদের জন্য এই ওষুধটি কার্যকরী। প্রচন্ড উত্তেজনার পর দ্রুত বীর্যপাত হয় এমন রোগীদের জন্য এই ওষুধটি কার্যকরী। যাদের যৌন মিলনের চাহিদা জাগতে অনেক সময় লাগে তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও এই ওষুধটি আরেকটি রোগের জন্য ব্যবহার হয়, সেটা হলো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাজিয়া। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি, ঘন ঘন বা জরুরি প্রস্রাবের প্রয়োজন, রাতে প্রস্রাবের প্রচন্ড চাপ বৃদ্ধি পাওয়া, প্রস্রাব শুরু করতে অসুবিধা হওয়া, দুর্বল প্রস্রাব, একটি প্রবাহ যা থামে এবং শুরু হয়, প্রস্রাব শেষে কাঁপুনি, মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাব করতে অক্ষমতা, প্রস্রাবে রক্ত, এই ধরনের রোগ যাদের তাদের জন্য এই ওষুধটি কার্যকরী। এই ওষুধটি খাওয়ার ফলে কিছু সময় কিছু লোকের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে শ্রবণ শক্তি লোপ পাওয়া, তারপরে হচ্ছে মাথা ব্যথা, কোমর ব্যথা, পেশির ব্যথা, নাকের সর্দি প্রবাহ, নাক বন্ধ হওয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি খাওয়ার ফলে হয়ে থাকে। এই ওষুধটি গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আমরা জানবো এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে। ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ যাদের বীর্যপাত জনিত সমস্যা তাদের জন্য এই ওষুধটি প্রাথমিক মাত্রা 10 মিলিগ্রাম, প্রয়োজন অনুযায়ী এর মাত্রা 20 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো বা 5 মিলি পর্যন্ত কমানো যেতে পারে। প্রস্রাবজনিত প্রবলেমের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা 5 মিলি প্রতিদিন একবার। এই ওষুধটি একবার খেলে এর কার্যকারিতা 36 ঘন্টা পর্যন্ত থাকে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।